নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো পায়েসের চাউল দিয়ে আর স্পেশাল গুড় দিয়ে। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। প্রথমে আমি এই যে পায়েসের চাউল নিয়ে নিচ্ছি 1.5 কাপ, 1 কাপ আর আধা কাপ দিয়ে দিচ্ছি, আধা কাপ। এটি এখন ধুয়ে ভালো করে 3-4 বার চাউলটি জলটা ঝরিয়ে রেখে দেব 1 ঘন্টা। এটি এখন পেস্ট করা হয়ে গেছে। দেখুন 1 ঘন্টা পর চাউলের পাউডার করে নিয়েছি। এটি ছেঁকে নিচ্ছি খুব ভালো করে ছাকনা দিয়ে। এখন নারকেল কুড়িয়ে নেব। খুব সুন্দর এই জিনিসটা দিয়ে কুড়ানো যায় নারকেল। এবার নারকেলটি আমি একটি কড়াইতে অল্প একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই গুড়। অনলাইনে আপনারা এটি অর্ডার করবেন, প্রচণ্ড সুস্বাদু। বালি নেই, পাথর নেই, তেলও নেই, খুব সুন্দর গুড়। আমি লিংক দিয়ে দেব ডিসক্রিপশনে। দেখুন গুড় দিয়ে দিচ্ছি আধা বাটি। আগের গুড়ের মধ্যে দোকান থেকে এনে আনা গুড় আমি ভিডিও করেছি, দেখবেন প্রচণ্ড বাজে। এখন দিয়ে দিচ্ছি দেখুন আমুল স্প্রে 10 টাকার 1 প্যাকেট দিয়ে খুব সুন্দর স্টাফিংটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন। আর গুড়টা প্রচণ্ড সুস্বাদু হয়ে গেছে দেখুন। আগের দোকান থেকে কিনা গুড়ের ভিডিও আমি দিয়েছি, দেখবেন খুব বালি পাথর। চাউলের পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 4 ভাগের 1 ভাগ দিয়ে এটি ভালো করে মিক্স করে এবার এই যে 1 বাটি দুধ আমি এটির মধ্যে দিয়ে গরুর দুধ অল্প একটু মেখে নিচ্ছি। দুধটা খুব ভালো করে মিক্স করে এই যে দেখুন দুধ দেওয়ার পর এরকম হয়েছে চাউলের পাউডার, চাউলের গুঁড়ি। দেখুন পুরাটাই দুধ লেগে যাচ্ছে। ছোট 1 বাটি। তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। একটি চামচ দিয়ে আমি এটি একদম সমান করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দেখুন নারকেল আর গুড়। খুব সুন্দর এরকম করে একটি চামচের দ্বারা সমান করে এটি একটি সাদা কাপড় দিয়ে ভাপে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটি সাদা কাপড় দিয়ে এবার ফুটন্ত জলের উপরে আমি একটা হোল করা থালার মধ্যে এই যে হোল করা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। 10 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি এবার 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন বাটিটা সরিয়ে আরও 2 মিনিট, শুধু 2 মিনিট এটি ঢাকা দিয়ে দেখুন 2 মিনিটও হয়ে গেছে। এখন বাটিটা সরানোর পর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এমনি হয়ে গেছে।
আপনাদের যদি রেসিপিগুলো আমার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা অনুগ্রহ করে। আর এরকম এখন ঠান্ডার সিজন, ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। আর এই গুড়টি অবশ্যই অনলাইনে অর্ডার করবেন, খুব স্বাদ। আমি লিংক দিয়ে দেব এই গুড়ের, ডিসক্রিপশনে দেখে নেবেন।